হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চিকেন ফ্রাই করে দেখাবো। খুবই সহজ এবং মজাদার হয় এই রেসিপিটি। এর জন্য আমি 1 কেজি ফার্মের মুরগি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মুরগিগুলোকে একটা বলে নিয়ে নিব মাখানোর জন্য, আর পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি মোট 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ আগে দিলাম আর 1/2 চা চামচ এখন দিয়ে দিয়েছি। এই তো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব মাংসের মশলা। এখানে আমি 1 চামচের কম দিলাম, এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম এই যে গরম মশলা গুঁড়া। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস আর দিয়ে দিব 1 চা চামচ সিরকা। যাদের হাতের কাছে সিরকা না থাকবে, এটা সাদা সিরকা, তারা লেবুর রসও দিতে পারেন, ওইটাও খুবই মজা লাগবে। এখানে আমি 2টা কাঁচামরিচ, আদা রসুন আর কিছুটা গোলমরিচ একত্রে পেস্ট করে নিয়েছি। এটা অবশ্যই দিবেন, এটাই চিকেন ফ্রাইয়ে সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসবে আর খেতেও খুবই মজা হয়। যেহেতু আমি স্পাইসি চিকেন ফ্রাই করে দেখাচ্ছি, আর যারা বেশি ঝাল খাবে না তারা শুকনা মরিচের গুঁড়াটা দিবেন না, তবে কাঁচামরিচের পেস্টটা অবশ্যই দিবেন। এখন ভালোভাবে মেখে নিলাম। এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আপনারা অবশ্যই চিনি দিবেন, এটা স্কিপ করা যাবে না। চিনিটা দিলে চিকেন ফ্রাইটা আরো মজা লাগে। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিলাম। এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। যাদের হাতে সময় নেই তারা এইভাবে রেখে নাও দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। রেখে দিলে খেতে আরেকটু বেশি মজা হয়। 10 মিনিট পরে দেখেন আমি একটা ডিম ভেঙে, সম্পূর্ণটা দিলাম না, কুসুম আর কিছুটা সাদা অংশ দিয়ে দিলাম আর বাদ বাকিটা রেখে দিলাম। এখন আবার মেখে নিব। এখন শুধু মাখামাখির পালা। মাখতে মাখতে এটার মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকে যাবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেন ফ্রাইটা মোটামুটি ক্রিস্পি থাকে অনেকক্ষণ পর্যন্ত। এই তো এখন আমি ভালোভাবে মেখে রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমি ময়দাটা মাখিয়ে নিব। এখন আমি ময়দার মধ্যে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। যারা ঝাল পছন্দ করে না তারা এখানে দিবেন না মরিচের গুঁড়াটা। আমি 2 রকম ভাবে আপনাদের চিকেন ফ্রাই করে দেখাচ্ছি। এই তো এই মশলা থেকে, এই যে মাংসতে মশলাটা মাখিয়ে আমি এই যে ময়দার মিশ্রণে গড়িয়ে নিব, ভালোভাবে গড়িয়ে নিব। তো এভাবে আমরা তেলে ভেজে নিতে পারি। আমি আরেকটা করে দেখাচ্ছি, তবে এটা অবশ্যই রেখে দেওয়া যাবে না। এটা ময়দা গড়িয়ে সাথে সাথে ভেজে নিতে হবে। এই যে তেলটা মিডিয়াম গরমে এটা ভেজে নিতে হবে সাথে সাথে, এটা রেখে দেওয়া যাবে না। আর আমি যেভাবে করব, এখন এই চিকেন সাথে আমি এই ময়দার মিশ্রণটা মিশিয়ে দিব। দেখেন ময়দার মিশ্রণটা মিশিয়ে ভালোভাবে অবশ্যই মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে দিয়ে তো আমি রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমার তেলটা গরম হয়। সাইড করে রেখে দিব, এটা বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই। যে তেল, এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলে আমি ভাজবো না। এই তো তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, হাইতে ভাজা যাবে না। এমনিতে এটা একটু কালচে কালার হবে কারণ ডিম দিয়েছি। এই তো যেটা ময়দার মিশ্রণে গড়ানো সেটাও দিলাম, আর যেটা একদম ময়দা মিশিয়ে দিয়েছি সেগুলোও দিয়ে দিচ্ছি। দুইটাই খেতে ভালো লাগে, আপনারা 2 রকমই করে নিতে পারেন। এই তো, তবে ময়দার মিশ্রণে গড়ানোটা আমার ঝামেলা লাগে, এইভাবেই আমি ময়দার মধ্যে দিয়ে ভেজে নিই। এই চিকেন ফ্রাইটা আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন,
খুবই সহজ এবং খুবই মজা হয় এই চিকেন ফ্রাইটা। এইটা শুধু সস দিয়ে খেতে যেমন মজা লাগে, এটা রাইস দিয়ে খেতে খুবই মজা লাগে। আমার কাছে রাইস দিয়ে বেশি মজা লাগে। এই যে আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব, লালচে করে ভেজে নিব। তবে এটা একটু কালচে হয়ে যাবে, লাল হবে না, কারণ এটার মধ্যে আমরা ডিম দিয়েছি। এই তো মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে, আঁচটা বাড়ানো যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে এই যে দেখেন কালচে করে ভেজে নিতে হবে। আর এই যে এক্সট্রা যে ময়দার মিশ্রণ আছে এগুলো ফেলে দিতে হবে, না হলে কালো হয়ে যাবে। এই যে বাদ বাকি গুলো আমি এই যে মশলার সাথে একটু মাখিয়ে যে দিয়ে দিলাম, দিয়ে এগুলো এইভাবেই ভেজে নিব, উল্টে পাল্টে ভেজে নিব। এটা নামানোর অপেক্ষা করবে না, এটা একদম ভাজার সাথে সাথেই শেষ হয়ে যাবে, প্লেটে নেওয়ারও সময় নাই। এটা তোলার সাথে সাথে খাওয়া হয়ে যায়, এত সুন্দর ঘ্রাণ, এটা খেতে এত মজা। এই দেখেন আমি এগুলো তুলে নিয়েছি, একটু কালচে কালচে হবে, কোনো ব্যাপার না, এটা খেতে খুবই মজা লাগে, খুবই টেস্টি। এই দেখেন এইভাবে আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।